আসসালামু আলাইকুম। আজকে আমি রোমানিয়ার একটা সরকারি বিশ্ববিদ্যালয়, ট্রান্সিলভানিয়া ইউনিভার্সিটি অফ ব্রাসভ, এই ইউনিভার্সিটির একটা স্কলারশিপ চলতেছে। এই স্কলারশিপ আপনি কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো ফার্স্টে আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। তো ক্রোম ব্রাউজারে আসার পর আপনি ট্রান্সিলভানিয়া ইউনিভার্সিটি অফ ব্রাসভ স্কলারশিপ লিখে সার্চ করলে হবে। এই হচ্ছে তাদের পোর্টাল, ট্রান্সিলভানিয়া একাডেমিক স্কলারশিপ। এখানে আসার পর নিচে স্কলারশিপ ইনফরমেশন গুলোর কথা বলা আছে। এখানে এলিজিবিলিটির কথা বলা আছে, ডিউরেশনের কথা বলা আছে। খুবই স্মুথলি সবকিছুর কথা বলা আছে। স্কলারশিপ অ্যামাউন্টের কথা বলা আছে। আপনার অ্যাপ্লিকেশন ফাইলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে সে বিষয়ে বলা আছে। ক্যান্ডিডেট সিলেকশন কিভাবে করবে, আর অ্যাপ্লিকেশন এর সিলেকশনের যে প্রসেসটা সেটার সময়কালটা খুবই স্পষ্ট করে বলা আছে, আপনার পড়ে নেবেন। তো ফার্স্টে আপনারা যে কাজটা করবেন, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন। আসার পর এখানে চারটা স্টেপে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। ফার্স্টে আপনার বেসিক কিছু ইনফরমেশন, যেমন আপনার নাম, এগুলা তো আমি এখানে লিখতেছি। ফার্স্টে বলা আছে আপনার ফার্স্ট নেম। তো আমার নেম এমডি জাহাঙ্গীর আলম, তো আমি এমডি জাহাঙ্গীর দিব ফার্স্ট নেম। আর আমার লাস্ট নেম জাহাঙ্গীর আলম, তো আমার লাস্ট নেম হচ্ছে আলম। এরপর আপনার ডেট অফ বার্থ, ফার্স্ট আপনি ইয়ারটা সিলেক্ট করবেন। তো আমার 97-তে বার্থডে, আর এখানে আমার মান্থটা হবে ডিসেম্বর। আপনার বার্থটা দিয়ে দিবেন, এখানে আমি আমারটা দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেন্ট ন্যাশনালিটি, আপনার জাতীয়তা, তো বাংলাদেশ লিখে সার্চ দিবেন। বাংলাদেশ। আর এর নিচে হচ্ছে যে আপনার করসপন্ডেন্স অ্যাড্রেস। আচ্ছা, এখানে আমি একটা মিস্টেক করছি, বাংলাদেশ হবে। আচ্ছা, করসপন্ডেন্স অ্যাড্রেস বলতে আপনার আহ, জন্মস্থান অথবা আপনার পার্মানেন্ট যে অ্যাড্রেসটা, এখানে নিচে আবার আপনার হোম অ্যাড্রেস আর করসপন্ডেন্স অ্যাড্রেস বলতে দুইটা সিমিলার দিতে পারেন। আপনার যদি আপনি একটা প্লেসে থাকেন বর্তমানে, প্রেজেন্ট অ্যাড্রেস আমরা যেটাকে বলি, এটা আপনার করসপন্ডেন্স অ্যাড্রেস, আর আপনার হোম অ্যাড্রেস যেটা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, তো আপনি দুটো সেম দিতে পারেন। যেটা আপনার পাসপোর্ট আছে ঠিক ওইভাবে দিবেন। তো আমার পাসপোর্টে যেভাবে আছে আমি ওইভাবে দিয়ে দিলাম। আর আমার যেহেতু সেম অ্যাড্রেস, আমি এখানে সেম ক্লিক করে দিলে হবে। এরপরে খুবই ইম্পর্টেন্ট দুটা জিনিস, একটা হচ্ছে যে আপনার মোবাইল নাম্বার, আর একটা হচ্ছে যে আপনার ইমেল অ্যাড্রেস। এই দুটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেমন ইমেলটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আপনি খুবই বি কেয়ারফুলি টাইপ করবেন এখানে। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আর এখানে তাদের ডিগ্রি যে অ্যাপ্লাইয়ের তিনটা ডিগ্রির কথা বলা আছে, এটা হচ্ছে ফার্স্ট সাইকেল, সেকেন্ড আর থার্ড। এখানে ব্যাচেলর ফার্স্ট সাইকেল, সেকেন্ড হচ্ছে মাস্টার্স, আর থার্ড হচ্ছে পিএইচডি। তো আমি মাস্টার্সের ক্যান্ডিডেট, তো আমি মাস্টার্স সেকেন্ড সাইকেল যেটা সেটা ক্লিক করব। দেন আমার ফার্স্ট স্টেপ ডান, আমি সেকেন্ড স্টেপে চলে গেলাম। সামহাউ আমি কিছু জিনিস এখানে মিসিং করছি। এখানে আমার, আচ্ছা, এখানে আমার স্টেটটা আমার নোয়াখালী হবে, মানে আমাদের যে জেলাটা। সব কিছু ঠিক আছে। আচ্ছা, এরপর আপনার নেম অফ হাই স্কুল, আপনার লাস্ট হাই স্কুল বলতে বোঝানো হচ্ছে কলেজটাকে। তো আপনি আপনার কলেজটা দিয়ে দিবেন। আমি আমার কলেজটা দিয়ে দিচ্ছি। আর আমার লোকেশনটা
আমার কলেজের লোকেশনটা দিয়ে দিচ্ছি, দেন আমার বাংলাদেশ এটা, আর হচ্ছে এটা আমার ডেট অফ অ্যাডমিশন, আমি কবে কলেজটা শুরু করছি ইয়ারটা দিয়ে দিচ্ছি আমি 14 এপ্রিল হবে না, এটা আগস্ট হবে। এটা ম্যান্ডেটরি কিছু না, আপনি অনুমান করে একটা ডেট দিয়ে দিবেন, বাট আপনার এখানে ডেট অফ আপনার যে আপনার এইচএসসি যে কবে শেষ করছেন সেটা আপনার সার্টিফিকেটের ফ্রন্ট পেজে বলা আছে, ওটা আপনি দেখে এখানে দিয়ে দিবেন। তো সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনার টাইপ অফ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে কিনা, ইয়েস, তাই ইয়েস দিয়ে দিবেন, দেন আপনি নেক্সটে চলে যাবেন। তো আপনার দুইটা স্টেপ ডান, আর এটা এরপর হচ্ছে থার্ড স্টেপ। এটা আমি যেহেতু মাস্টার্সের ক্যান্ডিডেট সেজন্য আমার ইউনিভার্সিটির ইনফরমেশনগুলো দেওয়া লাগবে। আমার কান্ট্রিটা ঠিক আছে। এছাড়া হচ্ছে যে আমি কোন প্রোগ্রামে স্টাডি করছি, আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। সিমিলার জিনিস, কবে আপনি অ্যাডমিশন নিয়েছেন সেটা, আমার 1 জানুয়ারি 2018। আর আমার আমার ব্যাচেলর শেষ হয়েছে, যেটা আপনার সার্টিফিকেটে বলা থাকবে ওটা দেখে নেবেন, দেখে আপনি এখানে সাবমিশন করবেন। আমার 22-এ শেষ হয়েছে, 2022 ফেব্রুয়ারি। এরপর আপনার যেটা বলা আছে টাইপ অফ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে কিনা, হ্যাঁ ব্যাচেলর, এখানে হ্যাঁ ব্যাচেলর, এটা ইস্যু করা হয়েছে ব্যাচেলর আর মাস্টার্স, তো আমার ব্যাচেলর সেজন্য ব্যাচেলর। আমাদের 3টে স্টেপ ডান, এখন খুবই গুরুত্বপূর্ণ জিনিস লাস্ট স্টেপ, যেটা আমার কি কি ডকুমেন্ট সাবমিশন করতে হবে সেই বিষয়ে একটু বলি। আপনি যদি ব্যাচেলরের ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার একটা রিকমেন্ডেশন লেটার নেওয়া লাগবে, সেটা আপনার হতে পারে সেটা আপনার কলেজ থেকে অথবা স্কুলের টিচারদের কাছ থেকে, অথবা আপনি জব করেন ওইখান থেকে আপনার ম্যানেজার বা সিনিয়র কারো থেকে নিতে পারেন। 3টে রিকমেন্ডেশন লেটারের কথা বলা আছে এখানে, রিকমেন্ডেশন লেটার 1, 2, 3। তারপরে আপনার খুবই গুরুত্বপূর্ণ 2টা জিনিসের কথা বলা আছে। আবার সিভি, ইউরোপার সিভি, আপনি অনলাইনে অথবা ইউটিউবে ভিডিও দেখে ইউরোপার সিভি কিভাবে রেডি করতে হয় সেটা দেখে মানে সুন্দর করে সাজাবেন ইউরোপার সিভিটা। আর আরেকটা জিনিস, আপনার মোটিভেশন লেটার একটা পেজের মধ্যে লিখবেন, যেটা আপনার কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতেছেন সেই বেজে আপনি কেন তাদেরকে আপনাকে কেন স্কলারশিপটা দেবে, আপনি কেন এই সাবজেক্টে অ্যাপ্লাই করতেছেন সেই বিষয়ে খুবই স্পষ্ট করে সাজিয়ে লিখবেন। আর এই হচ্ছে যে আপনার 3টা রিকমেন্ডেশন লেটার, একটা আছে সিভি আর একটা হচ্ছে আপনার মোটিভেশন লেটার। আরেকটা জিনিস আপনার এখানে করা লাগবে, সেটা হচ্ছে যে 100 ওয়ার্ডে হচ্ছে যে স্কলারশিপ নিয়ে লিখবেন, কেন আপনি স্কলারশিপে আপনাকে স্কলারশিপটা তারা দিবে 100 ওয়ার্ডের মধ্যে লিখবেন। আচ্ছা, আমি অলরেডি রেডি করে রাখছি, সেটা আপনার দেখাবো। তো আমি মাস্টার্সের জন্য কোন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব, আমি ইংলিশটা সিলেক্ট করতেছি। ইংলিশ প্রোগ্রামে তাদের কি কি সাবজেক্ট আছে অটোমেটিক্যালি চলে আসবে। তো আমার টেক্সটাইলের সাথে এই সাবজেক্টটা যায়, ইন্ডাস্ট্রিয়াল বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। এই প্রোগ্রামে আমি অ্যাপ্লাই করব। তো এখন আমার রিকমেন্ডেশন লেটার 1, আমি রিকমেন্ডেশন লেটার আগে রেডি করে রাখছি। ফার্স্টে আমি আমার 3টে রিকমেন্ডেশন লেটার আমাদের প্রফেসর স্যার অরুণ কান্তি গুহ, সেকেন্ড যেটা আহমদুল্লাহ স্যার। এইভাবে আপনার ফাইলটার পিডিএফ করে না রিকমেন্ডেশন লেটার নাম দিতে পারেন, যেহেতু কোন স্যার আপনার কোন রিকমেন্ডেশন লেটার দিচ্ছে সেটা লিখতে পারেন, ওটা নেসেসারি কিছু না, চাইলে দিতে পারেন, না দিলে সমস্যা নেই। এই হচ্ছে যে আমার থার্ড যেটা আতিক স্যার, আমাদের চেয়ারম্যান স্যার। আর হচ্ছে যে আমার সিভি, আমার কারিকুলাম যেটা সিভি,
এটা না, এটা সরি ফর দ্যাট, আমার ইউরোপ পাসটা সাবমিট করব, ওটা আমার বাংলাদেশি সিভি যেটা। আর হচ্ছে যে আমার মোটিভেশন লেটার ফাইলে থাকার কথা, এই যে মোটিভেশন লেটার আমি সাবমিট করে ফেললাম। এখন হচ্ছে যে আমি 100 ওয়ার্ড লিখবো, আমি আগেই লিখে রাখছি অলরেডি। এই স্কলারশিপ আমি অ্যাপ্লিকেশন করে ফেলছি, জাস্ট ভিডিওটার জন্য আমি আবার রেডি করতেছি। এখানে 100 ওয়ার্ড আমার লেখা আছে, ওটা জাস্ট কপি পেস্ট করে এখানে দেব। এটা দেখে কেউ সাবমিট করবেন না, অলরেডি আমি এটা সাবমিট করে ফেলছি। নিজের মতো করে 100 ওয়ার্ড সাজায় লিখবেন। তো আমি এখানে সাবমিট করে দিলাম। এখন আমার স্টাডি প্রোগ্রাম সিলেক্ট করা শেষ, রিকমেন্ডেশন লেটার 3টা সাবমিট করা শেষ, সিভি সাবমিট করা শেষ, মোটিভেশন লেটার। এখন আমি সাবমিট করলেই আমার অ্যাপ্লিকেশনটা ডান হয়ে যাবে, কিন্তু আমি যেহেতু অ্যাপ্লিকেশন করে ফেলছি সেজন্য আমি সাবমিট করব না। তো আপনারা আপনাদের সুবিধার্থে দেখে নেবেন। আর চাইলে আপনি রিভিউ করতে পারেন, পিছনে যাইতে পারেন, আর কিছু যদি এডিট করা লাগে সেটা করতে পারেন। এখন হচ্ছে যে আপনার ডকুমেন্টসগুলো আমি একটু দেখাই দিচ্ছি। রিকমেন্ডেশন লেটারগুলো আমি দেখাতে পারবো না, সরি ফর দ্যাট সবাইকে, কারণ যেহেতু এটা আমার স্যার দিয়েছেন সেক্ষেত্রে সবার রিকমেন্ডেশন লেটার আলাদা আলাদা হয়। আমি জাস্ট আপনাদেরকে আমার মোটিভেশন লেটার দেখাতে পারি। আমার এক পেজের মোটিভেশন লেটার, আমি 3-4টা পার্টে, আপনারা চাইলে ক্রোমে টেমপ্লেট আছে ওখান থেকে দেখে নেবেন। আমার ফার্স্ট আমার ব্যাকগ্রাউন্ড, সেকেন্ড হচ্ছে যে আমি কোথায় জব করছি সেটা নিয়ে লিখছি, তারপর আমার এক্সট্রা অ্যাক্টিভিটিস, তারপরে কেন এই প্রোগ্রামটি চয়েস করছি, দেন হচ্ছে যে আমার ফিউচার প্ল্যান। পার্ট টু পার্ট আমি মোটিভেশনটা লেখার ট্রাই করছি। তো আপনাদের মতো করে সাজিয়ে লিখবেন, এটা কপি কেউ করবেন না। এ হচ্ছে যে আমার মোটিভেশন লেটার, আর হচ্ছে যে আমার ইউরোপাস সিভি, সেটা দেখাই দিচ্ছি। এ হচ্ছে আমার ইউরোপাস সিভি, আমার জবের এক্সপিরিয়েন্স। সবাই এটা নর্মালি ইউটিউবে ভিডিও আছে অথবা অনলাইনে রেডি করা যায়, সবাই ভিডিও দেখে করে নেবেন। এ হচ্ছে যে আমার 3 পেজের একটা ইউরোপাস সিভি। আর রিকমেন্ডেশন লেটার 3টা দিন আমি দেখাতে পারতেছি না, আবারও সবার কাছে দুঃখিত। তো ভিডিওটা আজকে এতটুকুই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।